আরজিকর মামলার শুনানির ফাইনাল আপডেট কি বন্ধুগণ, এই মুহূর্তের আরও একটি বড় খবর। আপনারা সকলে জানেন আজকে সুপ্রিম কোর্টে সুপ্রিম শুনানি ছিল আরজিকর মামলার, এবং সেখানে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দেবেন কি না এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। কি জানিয়েছেন তাদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ? তাদের আইনজীবীর পরিষ্কার বক্তব্য যে গতকালকে কালীঘাটে কি সেটেলমেন্ট হয়েছে সেটা আগে আদালতে বলুক রাজ্য। আপনারা জানেন যে ডাক্তারদের নিরাপত্তার উপরই জোর দেওয়া হয়েছে, এবং সেই সঙ্গে এখনও বেশ কিছু তাদের দাবি বা শর্ত মানা হয়নি। এখন এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকদের জিবি বৈঠক চলছে, আপনারা সকলে জানেন। জুনিয়র চিকিৎসকদের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের রাতের সাথী নিরাপত্তার জন্য যে ব্যবস্থা করেছে সরকার, বা আরও যে ব্যবস্থা করেছে সরকার, সব কিছু শর্তই বেশিরভাগই মানতে চলেছেন, কিন্তু তাদের যে ব্যবস্থা কোথাও না কোথাও বেসরকারি কর্মীদের তাদের নিরাপত্তায় রাখা হবে, এবং সেই সকল বেসরকারি কর্মীরা 7 দিনের ট্রেনিং পাবে, তাতে কিন্তু আপত্তি রয়েছে। বন্ধুগণ, অপরদিকে আরও একটি বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি যে শুনানির মধ্যেই বেশ কয়েকজন আইনজীবী মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেন, এবং তাতে রীতিমতো রেগে যান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, এবং তিনি বলেন যে এটা কোনো রাজনৈতিক আড্ডা নয়, এবং প্রত্যেকেই তারা বার অ্যাসোসিয়েশনের সদস্য। এমতো অবস্থায় কে কী রাজনীতি করে সেটা দেখার বিষয় নয়, এখানে তারা চিকিৎসকদের বিষয়ে কাজ করছেন, এবং এই যে দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবি এখানে কিন্তু যোগ্য নয়। এই দাবিকে মান্যতা দেওয়া যাবে না সুপ্রিম কোর্টে, এবং তারা যদি এই ধরনের কথাবার্তা বলে তাহলে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হবে, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বন্ধুগণ, আপনারা দেখেছেন সিবিআই স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে যে মৃতার অন্তর্বাসের এবং জিন্সের ময়না তদন্ত হয়নি, এবং সেই সঙ্গে কলকাতা পুলিশের ভূমিকায় একাধিক প্রশ্ন উঠেছে, দেরিতে এফআইআর, এবং সেই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের একটা সময় বা সুযোগ দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন। অর্থাৎ সব মিলিয়ে আজকের যে শুনানি ধাক্কা খেয়েছে রাজ্য সরকার, এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা রাজ্যের জুনিয়র চিকিৎসকদের আবার মনে করে দিয়েছেন সুপ্রিম কোর্টের 3 বিচারপতি তাদেরকে কাজে যোগ দিতে হবে। বন্ধুগণ, এখন দেখার বিষয় যে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিচ্ছেন কিনা, এবং সেই সঙ্গে সিভিক নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হাইকোর্ট। সিভিকদের ভূমিকায় প্রধান বিচারপতির দাবি যে যিনি অভিযুক্ত তিনি একজন সিভিক, এবং সিভিক নিয়ে কোথাও নিরাপত্তার প্রশ্নে বড়সড় ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারকে চরম ভৎসনা শুনতে হয়েছে সুপ্রিম কোর্টে আজকে, এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির আরও যে মন্তব্য যে এই মুহূর্তে আরজিকর মামলা একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, এবং সিবিআই তদন্ত করছে, তদন্তে সিবিআইয়ের ঘুম উড়ে গেছে, যেমনটা দাবি সুপ্রিম কোর্টের। অর্থাৎ আরজিকর মামলায় একটা বড় ইঙ্গিত দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। বন্ধুগণ, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনারা চ্যানেলে নজর রাখবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।